আসসালামু আলাইকুম। মেডিকেল অনুশীলনী বস কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ ইশরাক তৌসিফ, তোমাদের মেন্টর হিসাবে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর। খুব সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা ইশাক স্যারের অনুশীলনী সবগুলো কোশ্চেন আমরা সলভ করব। এটা বাদেও আমাদের আরও একটা কোর্স চলমান আছে, সেটা হচ্ছে মেডি এক্সাম ব্যাচ। তোমরা চাইলে তোমাদের প্রস্তুতিটাকে যাচাই করতে পারো আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে এখানে অনলাইনে এক্সাম দেওয়ার মাধ্যমে। তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। তাহলে চলো আমরা অনুশীলনী এমসিকিউগুলো সলভ করা শুরু করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন দুইটি ভেক্টর রাশি? দেখো এখানে চারটা অপশনের মধ্যে এই যে তড়িৎ ক্ষেত্র এবং বল, এই দুটো হচ্ছে কি এখানে আমাদের ভেক্টর রাশি, আর বাকি তিনটার মধ্যে দেখবে একটা না একটা স্কেলার রাশি আছেই। ওকে, এরপর দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? যে কোশ্চেনটা পড়ি আমরা, এ ও বি মধ্যবর্তী কোণ থিটা এবং এ এর দিকে একটি একক ভেক্টর এ এবং বি এর উপর এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত? এটা খুব সহজে তোমরা বের করতে পারবা। দেখো এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ মানে কি? বি কস থিটা। এটা তোমরা সূত্রই পড়ে আসছো। আর এটা মানে কি? এটা না? তাহলে 2 আর 3 আনসার হবে। তাহলে আনসার হবে এটার হচ্ছে ঘ। আচ্ছা, এরপর দেখো, যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয় তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? এটার আনসার হচ্ছে 120 ডিগ্রি। ওকে, মানে এখানে তোমাকে বলছে, মনে করো এ একটা ভেক্টর, মানে দুইটি সমান ভেক্টরের লব্ধি, মানে এ মানে দুইটা সমান ভেক্টরের লব্ধি যদি এদের যে কোনো একটির মানে সমান হয়, মানে এটার লব্ধির মানও এটা হয়, তখন কি হবে? ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। কিভাবে? দেখো আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা মনে করো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাদের তিনটা ভেক্টর একই এভাবে চলে যাচ্ছে, তাই না? সবগুলোর মধ্যবর্তী কোণই হচ্ছে কত? 120 ডিগ্রি। তাহলে দেখো এটা একটা সাম্যাবস্থায় আছে না? তাহলে এইটার মানও আমাকে সমান হইতে হবে, এইটার মানও সমান হইতে হবে, এইটার মানও সমান হইতে হবে। তাহলে সুতরাং এভাবে বলছে যে এই দুটার মনে করো লব্ধি এইটা। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসলে আমাদের 4 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে বলছে যে একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলের অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হচ্ছে 19.6 বল প্রয়োগ করলে এর টানা অপেক্ষাকৃত সহজ হয়, কারণ এর ওজন তখন কমে। এখন কত কেজি কমে? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা অনুভূমিকের সাথে আমাদের কোণটা দিয়ে দিছে এবং এখানে 9.6 বলটা দিয়ে দিছে। তাহলে এখানে তোমার ওজন কত কমবে? এটা সিম্পলি চিন্তা করো। দেখো এফ বা এম এ বা এম জি ইন্টু সাইন 30, তাই না? তাহলে কত হবে? এটা হচ্ছে 19.6 ইন্টু সাইন 30 মানে হাফ, তাহলে 9.8। তাহলে এটাই অ্যান্সার, ঘ। ওকে, আচ্ছা, এরপর দেখো 5 নম্বর। 5 নম্বরের ক্ষেত্রে বলবো যে এই কোশ্চেনটা তুমি বাদ দিবা। এই কোশ্চেনটা করার কোনো দরকার নেই, কারণ মেডিকেলে কখনো ছবি থেকে কোশ্চেন আসে না। 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। সিম্পল কোশ্চেন। দেখো এ এবং বি ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত? তাহলে আমরা জানি স্কেলার গুণফল কিভাবে বের করে। দেখো তাহলে আমরা এ ডট বি করে ফেলি। এ ডট বি তাহলে কত হবে? আমার এখানে 2i আছে, এখানে কোনো i নাই, তাহলে প্রথমটা 0 প্লাস এখানে 1 আছে জে এর এখানে, আর এখানে জে এর এখানে কত আসছে? এখানে 4 আছে, তাই না? তাহলে 4 একে 4। তারপরে এখানে কত আছে? আমরা প্লাস দিলাম। তারপরে এখানে -3 আর এখানে -1। তাহলে কত হবে? -3 আর -1 করলে +3। তাহলে 4 আর 3 7। তাহলে এটার স্কেলার গুণফল কত হবে? 7। ওকে, এরপরে দেখো আর এর এখানে মান দেওয়া আছে, এটার হচ্ছে কি বের করতে বলছে? এটা বের করতে বলছে। তাহলে এটা খুব সিম্পল একটা ম্যাথ। দেখো এখানে কত আসছে? এখানে করলে এখানে হবে 1, এখানে করলে এটা হবে কত? 1, আর এখানে করলে কত হবে? 1। তাহলে তিনটা যোগ করলে কত হয়? 3। এটাই অ্যান্সার। এরপর দেখো নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? এটা আমরা কিভাবে করব? মনে করো এখানে যেহেতু ক্রস গুণফল দেওয়া আছে, তো আমরা এভাবে চিন্তা করি। দেখো আমরা এভাবে সাজায় নিলাম। তাহলে প্রথমে বলছে আই ক্রস জে। আই ক্রস জে মানে হচ্ছে কে, তাহলে এইটুকের মান কে। তাহলে কে ক্রস আবার আই, কে ক্রস আই মানে জে, তাহলে এইটার মান হচ্ছে জে। আচ্ছা, আই ক্রস জে, আই ক্রস জে মানে কে, তাহলে এইটার মান হচ্ছে কে। কে ক্রস কে মানে কত? আমরা সিম্পলি জানি এটার অ্যান্সার। তাহলে কে ক্রস কে মানে 0। তারপরে দেখো আই ক্রস জে, আই ক্রস কে মানে হচ্ছে আবার কে চলে আসলো, আর কে এর সাথে জে গুণ হচ্ছে উল্টা দিকে, তাহলে এটা হচ্ছে -i। ওকে, এরপরে দেখো কে আর জে, এই যে কে আর জে এটা মানে কত হচ্ছে? এটা হচ্ছে -i, আর -i এর সাথে কে গুণ দিলে কত হয়? এই যে -i মানে হচ্ছে আই আর কে, তাই না? তাহলে দেখো নর্মালি চিন্তা করো আই আর কে, তাই না? আই আর কে তোমাকে গুণ দিলে কত হচ্ছে? জে। তাহলে এখানে -j হিসেবে চলে আসছে। তাহলে দেখো কোনটা তোমার এক্স অক্ষের সমান্তরাল? এটাও না, এটাও না, এটাও না, এইটা। তাহলে অ্যান্সার হবে গ। আচ্ছা, এরপরে দেখো আমরা এটা চলে যাই। এই যে আবার বললাম এই কোশ্চেনটা বাদ। হ্যাঁ, 9 নম্বরে এই কোশ্চেনটা বাদ, কারণ এটা ছবি দিয়ে আসছে।
10 নম্বরে আমরা চলে যাই। দেখো, দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে হবে? খুব সহজ কোশ্চেন। মনে করো তুমি এভাবে চিন্তা করো, মনে করো এই দিকে তুমি 10 নিউটন বলে টানতেছো, আবার সেম ভাবে তুমি এই দিকেও 10 নিউটন বলে টানতেছো, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত হবে? 0 না? তাহলে বিষয়টা এরকম মানে বোঝাচ্ছি যে দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে, মানে এইদিকেও তোমার একই টান, এদিকেও একই টান, তাহলে এটা সমাবস্থায় থাকবে। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? যেটা 180 না? ওকে। এরপর দেখো 11 নম্বর বলছে যে সি যদি এ ক্রস বি এবং ডি যদি বি ক্রস এ হয়, তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত? এই কোশ্চেনটা আমরা খুব সহজে সলভ করব। তুমি এটাকে এভাবে চিন্তা করো। দেখো, আমরা কিছু চিন্তা করব, হ্যাঁ? বিষয়টা মনে করো এটা এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, আর অন্য একটা কালি নিই। আচ্ছা, আগে লিখে দিই। এটা হচ্ছে তোমার এ, আর এটা মনে করো তোমার বি, ঠিক আছে? তাহলে এই দুটোর লব্ধি কোন দিকে হচ্ছে? ধরে নাও এই দুটোর লব্ধি হচ্ছে সিটা এইদিকে। ওকে, এটা বুঝতে পারছো? আচ্ছা, সেম ভাবে যদি আমি এটাকে এরকম করে করি যে এইটা তোমার মাইনাস এ, তাই না? এইদিকে তোমার হচ্ছে মানে মাইনাস, মানে উল্টা দিকে, মানে বি ক্রস এ আমরা করব, তাহলে এইদিকে তোমার বি দাও, তাই না? উল্টা। তাহলে দেখো, এবার চিন্তা করো, এ ক্রস বি মানে তোমার লব্ধি এদিকে, তাহলে বি ক্রস এ মানে তোমার লব্ধি আবার উল্টা দিকে হবে, তাই না? এই যে লব্ধি তোমার উল্টা দিকে হবে, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি, এটাই। আচ্ছা, এরপরে দেখো 12 নম্বর। আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বহুপদীও তোমরা বাদ দিতে পারো, কিন্তু আমরা বহুপদীগুলো সলভ করে দিচ্ছি, এটা একটু পড়ে রাখতে পারো। দেখো, এটা হলে তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে কোনো পদার্থে আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়। হ্যাঁ, এটা কারেক্ট, এটা ঠিক আছে। তারপরে দেখো, তরল অসংকোচনীয় হবে। হ্যাঁ, এটাও ঠিক আছে, এবং ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 1 2 3। বুঝতে পারছো? তারপরে দেখো, এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয় যখন। 13 নম্বর কোশ্চেন। আচ্ছা, বিপ্রতীপ মানে কি? সিম্পলি চিন্তা করো যে বিপ্রতীপ মানে, মনে করো তোমার কাছে এরকম দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে 5i, তাই না? তাহলে এইটার বিপ্রতীপ ভেক্টর মনে করো বি, এটা কত হবে? 1/5। বিপ্রতীপ মানে উল্টে যাবে, আই আই থাকবে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কি হবে? দেখো, এটার মধ্যে কোনটা আছে? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এইটা অ্যান্সার। ওকে, 13 নম্বর সহজ। 14 নম্বরে চলে যাই। এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? মনে করো এটা তুমি একটা সন্নিহিত বাহু ধরছো দুইটা, এবং এটার ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এটা অ্যান্সার কত হবে? খুবই সহজ কোশ্চেন। এটার অ্যান্সার হবে হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা, বলছে কোন ভেক্টরটি পি ইকুয়াল টু একটা মান দেওয়া আছে এর উপরে লম্ব হবে, এটা আমরা বের করবো। আচ্ছা, এখানে দেখো আমাদের কোশ্চেনটা ফোকাস দিয়ে এখানে বলছে লম্ব। তাহলে লম্বের ক্ষেত্রে আমরা খুব সহজে একটা সূত্র জানি যে কি, দুইটা ভেক্টরের যদি ডট গুণফল শূন্য হয় তাহলে সেটা লম্ব হবে একে অপরের। তাহলে আমরা অপশন টেস্ট করে দেখি। দেখো, এখানে আই আর জে আছে, তাহলে আই আর জে থাকলে তো তোমার গুণ দিলে একটা মান আসবে, তাহলে আমার আই আর জে বাদে যে কোনো কিছু নেওয়া লাগবে, তাই না? দেখো, এটার আই জে আছে, তাহলে এটা বাদ, এটার আই আছে, এটা বাদ, এটার কে আছে, এটা পরে চিন্তা, এটার জে আছে, এটা বাদ, তাহলে এর অ্যান্সার কত হবে? 5k, সিম্পলি। বুঝতে পারছো? আচ্ছা, 14 নম্বর, 16 নম্বর, কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে তাই কি বলা হয়? এটা আশা করি সবাই পারবা, কারণ এটা একদম সিম্পল কোশ্চেন, এবং এটা এইবার 24-25-ও আসছে দেখলাম। ওকে, এই কোশ্চেন এখান থেকে আমি যে কথাটা বলবো, ছবি ছবি প্লাস উদ্দীপক, এই কোশ্চেন গুলা বাদ, 17 বাদ, 18 বাদ, এগুলো কখনো করতে হবে না আর, মানে মেডিকেলের জন্য এগুলো আসে না কখনো এভাবে। এরপরে দেখো, এই কোশ্চেন গুলাও মোটামুটি যদি বলি যে এগুলাও ওইভাবে আসে না এতটা, বাট তাও তোমরা যেহেতু অনুশীলনী সলভ করতেছো, এগুলো করে যাবা। 19 নম্বর বলছে কিউ এক্স আর ওয়াই 3x² হলে 1 আর -2 বিন্দুতে এটার মানটা বের করো। দেখো, তোমরা এই টাইপের ম্যাথ তো ইন্টার করে আসছো, যে এই সূত্রটা হচ্ছে এটা এরকম। এরপরে তুমি কি করবা? এখান থেকে এটার সাথে এটা করলে কত হয়? দেখো, এই 2টা দিকে চলে আসলো, তাহলে 6xy, আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে y দিয়ে ডিফারেন্সিয়েশন করলে 3x², শেষ। তাহলে এখানে তুমি মান বসা দাও সিম্পলি। দেখো, 1 আর -2, তাই না? 1 আর -2 করলে কত হয়? এটা হচ্ছে -12i, তারপর হচ্ছে +3j, এই যে, তাহলে অ্যান্সার হবে খ। আমার অ্যাডভাইস থাকবে এই টাইপের ম্যাথও তুমি চাইলে বাদ দিতে পারো, কারণ এইগুলা ম্যাথ আসে না মেডিকেলে। এটা করি আমরা। দেখো, 20 নম্বর। 20 নম্বর বলছে যে পি কিউ আর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে, একই ক্রমে মানে হচ্ছে তোমার মনে করো একটা ত্রিভুজ দিয়ে দিছে, হ্যাঁ? এখন এইটা এদিকে যাচ্ছে, এইটা এদিকে যাচ্ছে, এইটা এদিকে যাচ্ছে, তোমরা সবাই জানো এটা তোমার পি দেওয়া আছে, এটা তোমার কিউ দেওয়া আছে, এটা তোমার আর দেওয়া আছে, তাহলে তিনটা যোগফল 0 হবে, তাহলে এটার ঘ।
এরপরে দেখো a ইকুয়াল টু আই, বি ইকুয়াল টু 2i প্লাস কে এবং এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এই কোশ্চেনটা যদি বলি, এটার জন্য তোমার ক্যালকুলেটর লাগবে প্রথম কথা। হ্যাঁ, এই কোশ্চেনটা তুমি এমনি বের করতে পারবা, ডট গুণফল শূন্য, বা সরি ডট গুণফল দিয়ে তুমি বের করতে পারবা, শূন্য তো না, ডট গুণফল বলবা, যে কোনো ভাবে তুমি এটাকে বের করতে পারবা, কিন্তু বের করার পর মানে এটার জন্য তোমার ক্যালকুলেটর লাগবে। তাহলে এটাকে তুমি এখন কিভাবে করবা? এখন দেখো, এটা জাস্ট যে কাজটা করবা, এই ম্যাথটা এভাবে মনে রাখবা যে এটা 21-এর আনসার হচ্ছে 26 পয়েন্ট সামথিং, মানে 26 মনে রাখো, মানে তোমার এটা করতে করতে যেন মানে পড়তে পড়তে যেন মনে থাকে। কারণ এই ম্যাথটা করে করে গেলে তুমি করতে পারবা ইজিলি, তোমার এখানে জায়গা আছে, তুমি এখানে করতে পারবা, কিন্তু করার পরে তোমার লাস্টে এসে ক্যালকুলেটর লাগবেই, তাছাড়া তুমি বের করতে পারবে না। এই জন্য তোমাকে হচ্ছে সবচেয়ে বেটার হয় এটার মানটা মনে রাখা, ঠিক আছে? কারণ যে ম্যাথ তুমি মুখে মুখে করতে পারবা সেরকম টাইপ ম্যাথই তোমাকে দিবে। আচ্ছা, এরপরে দেখো বলছে যে এ ক্রস বি ইকুয়াল টু এ ডট বি, ঠিক আছে? ক্রস গুণফল আর ডট গুণফল, এটার মধ্যবর্তী কোণ কত? এই কোশ্চেনটা খুব মানে রিপিটেড একটা কোশ্চেন, তুমি যদি কোচিং এ পরীক্ষা দাও দেখবে যে এই কোশ্চেনটা বারবার আসে। এটার আনসার হচ্ছে পাই/4। আচ্ছা, স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করে কোনটি? এটাও পারবা আশা করি। এটার আনসার হবে কি? গ্রেডিয়েন্ট। আমরা সবাই জানি যে গ্রেডিয়েন্ট কি করে, তোমার কাছে যদি একটা স্কেলার ফাংশন থাকে কোনো কিছু, সেটাকে কি করবে? ভেক্টরে রূপান্তর করবে কে? গ্রেডিয়েন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসো 24 নম্বরে আমরা চলে যাই। এই ম্যাথটা হচ্ছে তোমাদের কি হবে দেখো, সিম্পল একটা ম্যাথ। এফ ইকুয়াল টু তোমার একটা মান দেওয়া আছে, এই বল দ্বারা এক্স ওয়া এক্স জেড তলে এটার মান কত? তাহলে এক্স এর মান কত? এটা, আর জেড এর মান কত? এটা। তাহলে এটা আমরা বের করি। দেখো সিম্পল, তাহলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে কত? 3 স্কোয়ার, তাই না? এটা রুট, তাহলে 5 5 25, আর 9 কত? 25 আর 9 হচ্ছে 34, তাহলে এটা রুট, এটাই আনসার। এই যে এই ম্যাথটা বাদ চলে গেল, কারণ এটা কি? ছবি দেওয়া আছে। 26 বাদ 27। বলছে এ ডট বি ইকুয়াল টু 0 দ্বারা কি বোঝায় আসলে? 27 নম্বর, এটা কনসেপচুয়াল ম্যাথ, মানে কনসেপচুয়াল অপশন। দেখো সিম্পলি তুমি চিন্তা করো যে ডট গুণফল শূন্য কখন হয় বলো তো? এখানে কি এইটা কারেক্ট? না। বি অপশন কারেক্ট? না। পরস্পরের সমান্তরাল লম্ব, এটাতে কিন্তু আমরা একটু আগে এমসিকিউ করলাম যে ডট গুণফল শূন্য হলে এরা একে অপরের উপর লম্ব। সলিনয়েডাল। এরপর দেখো 28 নম্বর হচ্ছে কি? সলিনয়েডাল। সলিনয়েডালের ক্ষেত্রে কি হবে তোমরা সবাই জানো যে সলিনয়েডালের ক্ষেত্রে হচ্ছে এই ডট গুণফল এখানে শূন্য হয়ে যায়, মানে তোমার এরকম দেওয়া আছে ইন্টু ভি, এটা কত হবে? 0 হয়ে যাবে। বুঝছো? ক্রস না, কিন্তু ক্রস না, এটা ডট গুণফল শূন্য এটা। আচ্ছা, এই কোশ্চেনটা পারবা? দেখো এটা আমরা সহজে সলভ করি। আমি কি শিখালাম লিখে নিবা, আই জে তারপরে হচ্ছে কে, মানে তোমার এইভাবে সবকিছু ঘুরবে, তাই না? তাহলে দেখো এখানে বলছে জে ক্রস কে, মানে কি? জে ক্রস কে মানে এইদিকে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে আই, তাহলে এটার আলটিমেট মান কত? এটা ইন্টু আই। তাহলে এটাকে করলে আমরা কত পাবো? দেখো সিম্পলি আমরা আই ক্রস জে করলে আমরা কে পাচ্ছিলাম, কিন্তু আমরা উল্টাই দিচ্ছি, তাহলে কত হবে? মাইনাস কে। তাহলে 29 অ্যান্সার কত? মাইনাস কে, ক। আচ্ছা, এরপরে আমরা 30-এ চলে যাই। এই দেখো আবার আমাদের উদ্দীপক চলে আসছে, উদ্দীপকের ম্যাথ বাদ। তাহলে 30 বাদ, 31 বাদ, 32-এ চলে যাও। আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? এটাও তোমরা পারো। দেখো যে আই ডট জে, আই ডট কে, কোনটা এখানে কোনটা সঠিক হবে? দেখো তোমরা সবাই জানো যে আই ডট আই মানে কত হয়? 1 হয় না? অথবা আই ডট জে কত হয়? 0 হয়। আর আই ডট আই ক্রস আই মানে কত? এটাও 0 হয়, এটা তোমাকে শিখালাম একটু আগে। তাহলে এই যে দেখো, এই যে এখান থেকে তোমাকে শিখালাম না? তাহলে এটা পারবা আশা করি। এটার অ্যান্সার কত হবে? এটা তিনটাই কারেক্ট হয়ে আছে, তিনটাই কারেক্ট, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? এখানে দেখো বলের ভ্রামক, কৌণিক ভরবেগ, জড়তা, কেন্দ্রমুখী বল, জড়তার ভ্রামক, এটা হচ্ছে তোমার একটা স্কেলার রাশি। ওকে, এই যে দেখো আবার হচ্ছে আমাদের চলে আসছে, উদ্দীপক বা ছবি চলে আসছে, এটা আমাদের বাদ চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তোমার একটাই। এবার 35 নম্বর আমরা করবো। দেখো এটা তোমার সিম্পল একটা কোশ্চেন। এটা তুমি কি করবা দেখো, সহজে এটাকে দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে জে ক্রস কে প্লাস কে ক্রস কে, তাহলে এটা কত হচ্ছে? এটা তো তোমার 0 চলে আসতেছে। তাহলে আমরা দেখো আই জে কে, তাই না? জে ক্রস কে বলছে, মানে জে ক্রস কে মানে আই, তাহলে অ্যান্সার কত হবে? 35-এর খ, আই। এবার দেখো স্কেলার গুণের উদাহরণ কোনটি? অবশ্যই কাজ, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এই যে এটা। এরপর দেখো পি ও কিউ পরস্পরের বিপরীত ভেক্টর হলে কি হবে? 37, তাই না?
বিপরীত ভেক্টর হলে তোমার এখানে দেখো ডট গুণফল শূন্য না, এটা হবে না। ডট গুণফল শূন্য কখন হয়? লম্ব হলে, তাই না? লম্ব তোমার হলে কি হয়? ডট গুণফল শূন্য। তাহলে এটা হবে না, তাহলে তোমার 1 আর 3 হবে অ্যান্সার। একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি অংশে ভাগ করা যায়? অসংখ্য। সহজ একটা কোশ্চেন। এরপরে আসো আমরা 39 নম্বরে চলে যাই। একক ভেক্টর, এটাও তোমরা জানো যে একক ভেক্টর কিভাবে আমরা নির্দেশ করি। এটা হচ্ছে এই যে এইভাবে, এ ইকুয়াল টু, আমরা ফার্স্টে ভেক্টরটা লিখি দিয়ে ওটার মান লিখি, ঠিক আছে? এটার মানটা লিখি। এরপরে এটা বাদ, 40 বাদ, 40 শেষ, এবার 41-এ চলে যাও। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ, এটাও সহজ একটা কোশ্চেন। দেখো মধ্যবর্তী কোণ যখন 0, তখনই তো লব্ধির মান সর্বোচ্চ হবে, তাই না? 42 নাম্বার, ভেক্টর যোগ, হ্যাঁ, বিনিময়, বন্টন, সংযোগ, তিনটা সূত্রই মেনে চলে। এরপরে এই ম্যাথটা বাদ, কারণ এখানে তোমার ছবি দেওয়া আছে। এখানে চলে আসো। 7 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে এরকম, বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? এটাও তোমার সহজ একটা ম্যাথ। দেখো, কারণ তুমি এখান থেকে এফ এর মান বের করে ফেলো। কিভাবে বের করবা? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা রুট, ঠিক আছে? দিয়ে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে কত আসে দেখো। তাহলে দেখো, 6 6 36 আর 4 40 আর 9 49, তাহলে 49-কে রুট করলে 7 হয়। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে কত? 7/7 মানে 1, তাহলে এটা 1। এরকম টাইপ তোমার মুখে মুখে করা ম্যাথ আসতে পারে। আচ্ছা, এই ম্যাথটা তোমার আসার সম্ভাবনা নাই মেডিকেল টেস্টে, ঠিক আছে? কারণ এটা একটু জটিল টাইপের ম্যাথ। মানে তো জটিল না, মানে তোমরা এটা পারবা, কিন্তু ক্যালকুলেটর লাগবে, বুঝছো? এমনিটা জেনে রাখতে পারো যে এটার অ্যান্সার হয় 22.29, কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই কম। দেখো, এটাও তোমার এই ছবি দেওয়া আছে, ছবি দেওয়া মানে এটা বাদ, ঠিক আছে? 46 নাম্বার, তাহলে এটা এমনি তুমি জেনে রাখতে পারো যে 46-এর হচ্ছে কি হবে, ডট গুণফল মানে কি? লম্ব, তাহলে এটার মধ্যে লম্ব কে আছে এটা, তাও এটা দেখে রাখতে পারো, বাদ নাও দিতে পারো, কিন্তু ছবি আলা ম্যাথ তোমার কখনোই, মানে ছবি আলা কিছু তোমার কখনোই পরীক্ষায় আসবে না। আচ্ছা, এ ও বি পরস্পরের সমান্তরাল হলে কি হয়? এটাও তোমরা জানো, তাই না? ক্রস গুণফল শূন্য হয়। ক্রস গুণফল শূন্য, তাহলে দেখো, ডট গুণফল শূন্য হলে তোমার লম্ব, আর ক্রস গুণফল শূন্য হলে তোমার সমান্তরাল। হয়ে গেল। এরপরে দেখো, আই ও জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। খুবই সহজ কোশ্চেন। কি বলছে দেখো, আই এবং জে যেই তলে অবস্থিত সেই তলের উপরে লম্ব একক ভেক্টর কোনটা? তুমি নর্মালি চিন্তা করো, এটা তোমার মনে করো আই, এটা তোমার জে, তাহলে এটা কি তোমার কে না? এটা তোমার কে, তাহলে এটার মধ্যে কে কোথায় আছে দেখো, সিম্পলি তুমি বের করতে পারো, ঠিক আছে? দেখো, এখানে আই ক্রস জে মানে কত? কে না? তাহলে এটাই তোমার অ্যান্সার। সহজ কোশ্চেন। 49-এ চলে যাই। এই দুটি ভেক্টরের ক্ষেত্রে, এই দুটি যদি ভেক্টর হয় তাহলে এখানে আমরা কি কি চিন্তা করতে পারি? এখানে আমরা চিন্তা করতে পারি, না এইটা হবে না, এটা বাদ। এইটা হইতে পারে ডট গুণফল হইতে পারে, হ্যাঁ, তাহলে 2 আর 3 হবে অ্যান্সার। তারপরে দেখো, এই যে এই কোশ্চেনটা তুমি বাদ দিতে পারো। 50 বাদ, 51 বাদ, কারণ ওইটার সাথে রিলেটেড। 52 নম্বরে চলে আসো। কিউ কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কি? দেখো, লম্ব একক ভেক্টরের সূত্র তোমরা সবাই জানো, তাই না? তোমার উপরে হচ্ছে তুমি গুণ করলা এটাকে, হ্যাঁ, পি ক্রস কিউ, আর নিচে এই মানেরই, মানে এই গুণ ফলেরই তুমি মান বের করলা, হয়ে গেল। আই এবং জে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল নিচের কোনটি সঠিক? এটাও তোমরা বের করতে পারবা। 53 নম্বর, দেখো এই অপশনটা তোমার সঠিক দেওয়া আছে, বাকি সবই ভুল। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। এটা তোমার প্লাস কে হলে ঠিক হতো, ঠিক আছে? আর এটা না, এটা আই আর আই হলে তোমার 0 হতো। এই যে আবার তোমার ছবি চলে আসছে, ছবি বাদ। এটা দেখো, 15 নম্বর আমরা করি। বলছে একটি সামুদ্রিকের সন্নিহিত দুইটি বাহু যদি দুইটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? এটাও একটা সহজ একটা কোশ্চেন। তোমাকে বলছে একটি সামুদ্রিক দেওয়া আছে, হ্যাঁ, একটা সামুদ্রিকের সন্নিহিত বাহু, এই যে এইটা আর এইটা, এই দুটো বাহু কি বলছে তোমার? এই দুটা বাহু, এই যে এইটা আর এইটা, এই দুটো বাহু যদি দুইটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে হচ্ছে দুইটি ভেক্টরের, এই দুইটি ভেক্টরের ভেক্টর গুণফলের সমান। মানে তুমি এ ক্রস বি করলেই তুমি পেয়ে যাবে এটার ক্ষেত্রফল। বুঝতে পারছো? আচ্ছা, এটার উদ্দীপক বাদ। হুম,
এইখানে এই দুটা বাদ, তারপরে 58 চলে যায়। নিচের কোনটি অপারেটর নাই, এই অপারেটর থেকে অনেক সময় কোশ্চেন আসে। দেখো এখানে শুধু সাইন হচ্ছে অপারেটর, ঠিক আছে, সাইন থেটা না, তাহলে এটা অ্যান্সার হবে, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট, তাহলে এইটা তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে দেখো 59 নম্বর, এখানে বলছে যে ভেক্টর অপারেটরগুলো নিম্নরূপ বৈশিষ্ট্য রয়েছে, যেমন স্কেলার রাশি, গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি। হ্যাঁ, এটা আমরা একটু আগে পড়লাম। কোন ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে অঘূর্ণনশীল না, এটা কারেক্ট না। কোন ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে, হ্যাঁ, তাহলে 1 আর 3 হবে এটার আনসার। তাহলে 59 হচ্ছে খ। এবার দেখো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হলো, কার্ল মানে এই ক্রস গুণফল, সবসময় মনে রাখবা কার্ল মানে কতে কার্ল কতে ক্রস গুণফল। এটা দেখো 61 নাম্বার, এখানে বলছে যে কোন অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট হলো, দেখো গ্রেডিয়েন্ট মানে এইটা, বুঝতে পারছো? ওকে। 62, একটি ভেক্টর ক্ষেত্র বি অঘূর্ণনশীল হবে যখন, দেখো অঘূর্ণনশীল হওয়ার শর্ত কি, অবশ্যই এখানে আমার ক্রস গুণফলটা কি হতে হবে, 0 হতে হবে। মানে তোমার শুধু অপশন কত হবে, 62, 62 হবে হচ্ছে ক, মানে এইটা অ্যান্সার, ঠিক আছে। এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এই ম্যাথগুলো তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো। এখন আমার অ্যাডভাইস থাকবে করে করে মানে আয়ত্তে নিয়ে আসা। এটা তুমি পরীক্ষার হলে করতে গেলে অন্তত তোমার 1 মিনিট লাগবে, ছোট করে করতে গেলেও। তো ওই 1 মিনিট টাইম তুমি বাঁচানোর জন্য এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। 63 অ্যান্সার হয় হচ্ছে খ, মানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে এই যোগফল আর বিয়োগফল সমান হয়ে যায়। আচ্ছা, 64 কি করবা, একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে কি বলা হয়, এটাও একটা সহজ কোশ্চেন। অবশ্যই কি হবে, প্রারম্ভিক এক জায়গা থেকে শুরু হচ্ছে। ওকে। 65 ক্ষেত্রে কি হবে, দেখো যে এ ইকুয়াল টু -2b, এখানে এ আর বি দুটি ভেক্টরকে কি বলা হয়েছে, তাই না? সদৃশ না, বিসদৃশ আর সমরেখ, কারণ এটা মাইনাস চিহ্ন আছে আর এটা সমরেখ, বুঝছো? ওকে। এরপরে চলে যায় 63 নম্বরে, পি ও কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ এর মান কত। এটা তোমরা ওই যে ইয়াতে ম্যাথ করছো না, ওই টাইপের ম্যাথ, এটা ওই যে সরলরেখায় ম্যাথ করছো। মানে দেখো এটা তোমার কিভাবে হবে, দেখো এই যে যেটা তোমাকে বললাম সরলরেখা যেভাবে করছো, এই যে এই 3 থেকে এইটা থেকে এটা মাইনাস করবা, এইটা থেকে এটা মাইনাস করবা, এটা থেকে এটা মাইনাস করবা। তাহলে দেখো আমরা মাইনাস করছি, মাইনাস করে 0, 4 আর 16 আসে, তাহলে যোগ করলে হয় 20, তাহলে √20 অ্যান্সার হবে আমাদের। হ্যাঁ, এইটা। তারপর দেখো 67 নাম্বার, এখানে কি বলছে যে পি ডট কিউ ইকুয়াল টু মাইনাস পি কিউ হলে তোমাকে কি বোঝাচ্ছে, পি ও কিউ পরস্পরের সমান্তরাল, হ্যাঁ। বিপরীতমুখী, ঠিক আছে, কারণ এটা মাইনাস আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 0 না, এটা হবে না, তাহলে 1 আর 2, এই যে 1 আর 2। এরপর দেখো 68 নাম্বার, তাই না? 68 নাম্বার তোমার এখানে কি বলছে যে এ একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং এ এর একক যদি এম স্কোয়ার হয়, তাহলে এই রাশির মাত্রা কত, এটা m⁻⁴। এখানে তোমার 3টা মান দেওয়া আছে এ বি সি এর। এ প্লাস বি ইকুয়াল টু সি যদি হয়, তাহলে এ ও বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, তাই না? এটা হচ্ছে তোমার, এখানে তোমাদের বই একটু ভুল আছে, এটা 5 হবে। হ্যাঁ, তাহলে দেখো তোমার এটা নর্মাল যদি একটা পিথাগোরাসের মতো চিন্তা করো, তাহলে তোমার কিন্তু চিন্তা করলে চলে আসছে মানগুলো দেখলে। এটা তোমার 12, এটা তোমার 5, তাহলে এটা কত হয়, 13। তাহলে এটা যদি তোমার এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে হিসাবে মিলে যাচ্ছে। দেখো এ আর বি এর যোগফল সি এর সমান, তাহলে মধ্যবর্তী কোণ হবে তোমার 90 ডিগ্রি। এরপর দেখো 70 নম্বর এমসিকিউ আমরা সলভ করি। দেওয়া আছে ফাই একটি স্কেলার এবং এটা হলে কি হবে, এই যে এটা হবে আনসার। ওকে। 71 নম্বর, এ তোমার মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এ এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে, খুবই সহজ। দেখো এটা হচ্ছে a/9 ইকুয়াল টু -3/6 ইকুয়াল টু 5/-10। তাহলে a/9 মানে আমরা কত লিখতে পারি, -হাফ লিখতে পারি না, অতএব তোমার a ইকুয়াল টু কত, -9/2, মানে ঘ অ্যান্সার। দেখো এটা তুমি সিম্পলি করতে পারবা, ডট গুণফল দিয়ে তুমি বের করতে পারবা, আর যেভাবে ইচ্ছা এটাকে তুমি বের করতে পারবা, ঠিক আছে। 72 নম্বর, তাহলে এর অ্যান্সার হবে 60 ডিগ্রি। এরপর দেখো এর মান দেওয়া আছে, এর মান নির্ণয় করে, খুবই সহজ, 4² প্লাস 3² প্লাস 1² এর রুট, তাই না? তাহলে 73 এর অ্যান্সার হবে √26। এখানে দেওয়া আছে, এখানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুবই সহজ, তুমি এভাবে চিন্তা করো, এটা কোন দিকে যাচ্ছে, এটা তোমার এক্স হচ্ছে কত,
2, তাই না? আর আই কত, এদিকে 3। তাহলে তোমাকে বলছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা কত হবে? দেখো, তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো যে দেখো যে এখানে তোমার cos থিটা দিয়ে চিন্তা করলে কত হবে? √2/√13। আচ্ছা, এরপর দেখো দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত? 75 নম্বর, তাই না? এটা সিম্পল একটা কোশ্চেন, এটার অ্যান্সার হবে হচ্ছে √3। দুইটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এটা মনে রাখবে, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে এর বিয়োগফল কত হয়? √3। আচ্ছা, 76 নাম্বার বলছে যে সি ইকুয়াল টু এ মাইনাস বি ভেক্টরটির মান এ প্লাস বি, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তাই না? এটার অ্যান্সার হবে হচ্ছে পাই। এ ডট বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো একটি সামুদ্রিকের দুটি বাহু তোমার দেওয়া আছে, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে আগেই তুমি সূত্র শিখলা, কিভাবে বের করবা বলো? এটা খুবই সহজ। এটার অ্যান্সার হবে কত? 2√2। এই ম্যাথটা তোমরা বাদ দিতে পারো। এরপরে এখানে বলছে এই দুটোর ক্ষেত্রে কোনটি সঠিক? ক্রস গুণফল, তোমরা তো সবাই জানো ক্রস গুণফল কিভাবে করে। ক্রস গুণফল করলে আমরা এটার মান পাবো হচ্ছে 8, 21 আর -30। ঠিক আছে, এটা সহজে তোমরা করতে পারো, এই জন্য এগুলো করে দেখাচ্ছি না, কারণ এগুলো ইন্টারমিডিয়েটে তোমরা সবাই করে আসছো। ঠিক আছে, এবার দেখো এ ক্রস বি, এ ক্রস বি এর সূত্র কি? 81 নাম্বার। এ ক্রস বি মানে মাইনাস বি ক্রস এ, এটাও লেখা যায়। এরপর দেখো 82 নাম্বারের ক্ষেত্রে যে এ ক্রস বি হোল স্কোয়ারের মানে কত? এটা মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই যে এটা, বুঝছো? 83 নাম্বার। 83 নাম্বারের ক্ষেত্রে আমরা করব যে ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণকে কি বলা হয়? এটা হচ্ছে টর্ক বলা হয়। এই ম্যাথ বাদ, এটাও বাদ, এটাও বাদ। দেখো লম্ব হওয়ার শর্ত কি শিখালাম? লম্ব হওয়ার শর্ত হচ্ছে তোমার ডট গুণফল 0 হতে হবে। এই ম্যাথ তুমি চাইলেও বাদ দিতে পারো। ঠিক আছে, এগুলা আসলে আসে না পরীক্ষায়, এরকম বড় বড় ম্যাথ, এই জন্য এগুলা স্কিপ করে দিচ্ছি। এটা আনসার হয়েছে -4। 88 নম্বর, এটাও তুমি পারবে। দেখো আই আবার করি, দেখো এই আই জে আর হচ্ছে কে, তাই না? আই ক্রস কে মানে কি? মাইনাস জে ইন্টু জে ক্রস কে মানে জে ক্রস কে মানে আই। তাহলে এটা ক্ষেত্রে এটা করলে তোমার কত হবে? 88 নম্বর, কে হবে অ্যান্সার, তাই না? এবার দেখো 89, ওয়াই অক্ষের সাথে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানে ওয়াই অক্ষের কিছু আছে এই 89 নম্বরে, দেখো তো এখানে তোমার আই আছে আর কে আছে, তাই না? তাহলে এটা অ্যান্সার কত হবে? ওয়াই অক্ষের সাথে আর, ও আচ্ছা, ওয়াই অক্ষের সাথে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা হবে অ্যান্সার 90 ডিগ্রি। এম এর মান কত হলে এই দুটো পরস্পরের লম্ব হবে, তাই না? এটাও খুব সহজ একটা ম্যাথ। দেখো লম্ব মানে কি? ডট গুণফল 0, তাই না? তাহলে দেখো আমরা লিখি 4i প্লাস এম জে ইন্টু তোমার এখানে কত আছে? 8i, এখানে আছে 8i মাইনাস 4j প্লাস 9k, তাই না? তাহলে এটাকে গুণ করো, 4 × 8 = 32, তাই না? জে দিয়ে আছে কত? মাইনাস তোমার হচ্ছে 4m, আর ইয়া দিয়ে কে দিয়ে কিছু না, তাহলে 0 ইকুয়াল টু তোমার 0, তাই না? তাহলে কত হয়? 32 ইকুয়াল টু 4m। তাহলে 4 ইকুয়াল টু কত, মানে m ইকুয়াল টু কত? 8। তাহলে 90 এর অ্যান্সার কত? ক। বুঝতে পারছো? এবার দেখো এ ও এ দুইটা ভেক্টর দেওয়া আছে, এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত? এটার বিপরীত ভেক্টরের এ, তোমার একটা এ ভেক্টর দেওয়া আছে এবং এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত? অ্যান্সার 0। আচ্ছা, এরপরে এই ম্যাথ তো বাদ, এটাও বাদ, এটা দেখতে পারো 94 নাম্বারটা, বাট অতটা ইম্পর্টেন্ট না এগুলা। এটার অ্যান্সার হবে হচ্ছে এই পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব হলে এটার মান কত হবে? 2 × কিউ ক্রস পি। ওকে, এখানে তোমার একটা অঙ্ক দিছে, এই অঙ্কটাও করতে পারো। এখানে বলছে ইয়ার কত, মানে এফ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে কাজের পরিমাণ কত? ডাব্লিউ ইকুয়াল টু এফ মানে এফ ডট আর মানে এফ ডট এস, তাহলে গুণ করে দাও। 6 দুগুণে 12, এই 6 দুগুণে 12 মাইনাস 3 দুগুণে 6, তারপরে বলছে কি -2।
ঠিক আছে, একটি কণার উপর এত বল প্রয়োগ করলে এত সরণ হয়, কৃত কাজের পরিমাণ কত জুল, তাই না, -2k। তাহলে এটার অ্যান্সার কত হবে? আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা কে হবে না এখানে, মানে আচ্ছা আচ্ছা ঠিকই তো আছে, ঠিক আছে শুধু কে। আচ্ছা আমি একটু ভুল করছি, এখানে তো কে না, এখানে 2। তাহলে এটা ইয়ে করলে কত হয়? 4, এই 4 জুল অ্যান্সার। এরপরে দেখো এই ম্যাথ বাদ, কারণ এটা ছবি আছে, এটা এটা কি এটার সাথে না। দেখো এই 97 নাম্বার, 97 নম্বরে বলছে হচ্ছে এটার মান কত, হ্যাঁ 2 2 4 3 3 9 মানে 13, ঠিক আছে, এক্স ওয়াই তাহলে অবস্থান করে, ঠিক আছে, জেড অক্ষের সাথে 90 ডিগ্রি। দেখো যেটা থাকবে না সেটাই তোমার কি হবে, জেড অক্ষের সাথে 90 ডিগ্রি, মানে তিনটাই অ্যান্সার। 98 কি বলছে, নিচের কোনটি স্কেলার রাশি, তাই না, অবশ্যই ডাইভারজেন্স। এই দুটো ভেক্টর পরস্পরের লম্ব হলে এটার অ্যান্সার কত হবে, এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি হতে হবে, তাহলে এটা একে অপরের উপর লম্ব হবে। আচ্ছা 100 নম্বর, দুটি ভেক্টর রাশির প্রত্যেকের মান 5, তারা একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? দেখো এই ম্যাথ কিন্তু তুমি একটু আগেই করে আসছো, কেন তোমাকে শুরুতে একটা ম্যাথ করালাম, এটাও এ এটাও এ এটাও এ, দুইটি ভেক্টরের লব্ধির সমান, ভেক্টরের লব্ধির মান অপর ভেক্টরের সমান, তাহলে দুইটার মানে 5 দেওয়া আছে, তাহলে অপর ভেক্টরের মানও 5ই হবে, কারণ মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, বুঝছো। দুইটি সদৃশ ভেক্টর এ ও বি যদি একই সময় একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে কি হবে? অ্যান্সার হবে হচ্ছে, এটার কি কি দেওয়া আছে দেখি, না বহুপদী এটা। তাহলে দুটি সদৃশ ভেক্টর এ ও বি যদি একই সময় একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে ডট গুণফল শূন্য না, তাহলে ক্রস গুণফল শূন্য হবে, আর এটা হবে, ঠিক আছে, তাহলে 2 ও 3। 102, এখানে দেওয়া আছে এক্স ও ওয়াই এর মান কত হলে এ ও বি পরস্পরের সমান্তরাল হবে। দেখো আমরা করি 2 বাই, এখানে 2 আছে, এখানে আই এর মান কত আছে, ওয়াই আছে, 2 বাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই 6 ইকুয়াল টু -4 বাই -8, মানে শুধু হাফ। তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারবো এক্স এর মান হবে 3 আর ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হবে 4, তাহলে 3 আর 4, তাহলে 102 এর ক। এরপর দেখো দুইটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে কি কি জানা যায়। ক্রস গুণফল এটা ভেক্টর রাশি, হ্যাঁ ক্রস গুণফলের দিক ভেক্টরের সমতলে লম্ব বরাবর ক্রিয়া করে, ঠিক আছে, না, তাহলে 1 আর 2। তবে 104 নাম্বার, এখানে বলতেছে যে তোমার কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, ওই ভেক্টরের নতিমাত্রা অঘূর্ণনশীল, তাই না। এখন এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, অবশ্যই স্কেলার ক্ষেত্র, তাই না, কোন ভেক্টর ডাইভারজেন্স স্কেলার ক্ষেত্র, এটা বাদ। 105 বাদ 106, ডিওয়াই এর মান বের করতে বলছে, এগুলা আসলে ওইভাবে লাগে না, তাও তোমরা চাইলে করতে পারো, হ্যাঁ। এটার মান হবে হচ্ছে কত, 5। তারপরে 107, এই যে বইয়ের অ্যাডমিশন টেস্ট, এগুলা তুমি চাইলে করতে পারো, হ্যাঁ, করতে মানা করবো না, কিন্তু এগুলা পরীক্ষায় ওইভাবে অতটা দেয় না। দেখো বলছে বি বরাবর এ এর অভিক্ষেপ, তাহলে এটা কি হবে, দেখো এ ডট বি বাই তোমার যার অভিক্ষেপ চাই, মানে বি বরাবর চাইছে, তাহলে নিচে বি চলে আসে, তাই না, তাহলে ডট গুণফল করলে কত হয়, 6 দুগুণে 12, 2 মাইনাস তাহলে 3 দুগুণে 6, আর এখানে কে আছে, কে তাহলে 2, তাহলে তোমার এইটার বাই হচ্ছে তোমার ইয়ার মান আসতেছে, বি এর মান, তাই না, বি এর মান আসতেছে 6 স্কোয়ার 3 স্কোয়ার আর হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 6 6 36 প্লাস 3 3 9 প্লাস 2 2 4, তাহলে এটা করলে তোমার অ্যান্সার আসে হচ্ছে 8/7, তাহলে এটা অ্যান্সার। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা তুমি ক্যালকুলেটর ছাড়া জীবনেও করতে পারবে না, এই জন্য এটা তুমি বাদ দিতে পারো, বাট তাও এটার অ্যান্সারটা মনে রাখতে পারো যে 108 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্সারটা হয় 87.84। এই ম্যাথটার ক্ষেত্রে সেম, তুমি এটা চাইলে করতে পারো, বাদ দিতে পারো। বলছে দুইটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধি হয় যথাক্রমে 28 এবং 4, মানে a প্লাস বি তোমার 28 আর a মাইনাস বি তোমার 4, এটা দিয়ে দিছে। এখন রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়াশীল, তাহলে লব্ধির মান এটা হচ্ছে কত, তাই না, এখানে লব্ধির মান কত হবে, 20 ইউনিট। এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। এই চ্যাপ্টারটা থেকে আমি যদি তোমাকে বলি সিম্পল ম্যাথ আসে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখবা এত জটিল ম্যাথ আসবে না, তোমাকে যেগুলো ম্যাথ আমি বাদ দিয়ে গেলাম সেগুলো আসলে আসবে না তাই বাদ দিয়ে গেলাম, তা না হলে এগুলো করে দেওয়া যেত, করে দিলে মনে করো যে তুমিও করতে পারবা, বাট বিষয় হচ্ছে এগুলো তোমার মেডিকেলের জন্য লাগে না, এই জন্য যেগুলো বেসিক কোশ্চেন সেগুলো পারতে হবে,
এগুলো ভুল করে আসা যাবে না। এটাই তো, ধন্যবাদ।